This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। ফের নবান্ন অভিযান, চাকরিহারাদের যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ এবং রিভিউ পিটিশনের মাধ্যমে হারানো চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে এবার নবান্নের পথে চাকরিহারা শিক্ষকরা। আমাদের 3 সহকর্মী 3 জায়গা থেকে রয়েছেন। অন্যদিকে মিছিল থেকে রয়েছেন আমার সহকর্মী সুপ্রিয়, হাওড়া ময়দান থেকে রয়েছেন আমার সহকর্মী সুব্রত এবং ফোরশোর রোড থেকে রয়েছেন আমার সহকর্মী দীক্ষা। আমি সবার প্রথমে সুপ্রিয় তোমার কাছে যাব। সকাল থেকে তুমি বিভিন্ন জায়গায় ছবি তুলে ধরছো এবং মিছিলের ছবি দেখাচ্ছ। এই মুহূর্তে মিছিলটি কোন জায়গায় রয়েছে এবং সার্বিক পরিস্থিতি কি, নিরাপত্তার অবস্থাটাও জানতে চাইবো। স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানেই অক্সিজোন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ। সুপ্রিয়, তুমি শুনতে পাচ্ছ, তুমি যেখানে রয়েছো সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে চাইবো এবং যারা সেখানে রয়েছেন, যারা আন্দোলনের পথে নেমেছেন, যারা এই মুহূর্তে নবান্নে যাচ্ছেন তাদের সঙ্গেও কথা বলবো। এবং স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কারণ নবান্নের দিকে যাতে কেউ এগোতে না পারেন, কার্যত দুর্গে পরিণত করা হয়েছে নবান্ন চত্বর। লোহার উঁচু ব্যারিকেড দেওয়া হয়েছে, জল কামান নিয়ে পুলিশের প্রস্তুতি রয়েছে। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী মিছিল থেকে সুপ্রিয়। সুপ্রিয়, তুমি যেখানে রয়েছো সেখানকার অবস্থা। দেখো, ইতিমধ্যেই হাওড়া স্টেশন চত্বর থেকে বেরোনোর পর সামনের দিকে অর্থাৎ বঙ্কিম সেতুর দিকে এগিয়ে চলেছে এই মিছিল। আমার ক্যামেরা পার্সন অমিত আমার সঙ্গে রয়েছে। অমিত, যে ছবি দেখাচ্ছে যে মিছিলের সামনের অংশ কিন্তু হাওড়া স্টেশন চত্বর থেকে বেরিয়ে এলেও পিছনের যে অংশটা সেটা কিন্তু এখনও হাওড়া স্টেশন চত্বরের ভেতরেই অর্থাৎ নিউ ক্যাব রোডেই রয়েছে। অর্থাৎ মিছিলে বিভিন্ন জেলা থেকে আসা যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন বা শিক্ষাকর্মীদেরও একটা অংশ আজকের এই মিছিলে যোগ দিয়েছেন। সব মিলিয়ে কিন্তু তারা নবান্ন অভিমুখে এগিয়ে যাচ্ছেন তাদের দাবি সামনে রেখে এবং নিজেদের চাকরি ফিরে পাওয়া বা চাকরিতে পুনর্বহালের দাবি যেমন রয়েছে তার পাশাপাশি যে 4 দফা দাবি, সেই দাবিকে সামনে রেখেই কিন্তু দীর্ঘ বেশ কয়েক মাস ধরে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, ঠিক সেই আন্দোলনকেই কিন্তু আরও জোরদার করার জন্যই তাদের আজকের এই নবান্ন অভিযান কর্মসূচি। তবে এই নবান্ন অভিযান কর্মসূচির ঠিক 1 সপ্তাহ আগেই আমরা দেখেছিলাম যে এই গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ চাকরিহারা যারা শিক্ষাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু নবান্ন অভিযান করেছিলেন। আর ঠিক তার 1 সপ্তাহের মাথায় আবারও এই চাকরিহারাদের আবারও একটি নবান্ন অভিযান। আর আজকের এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু হাওড়া সিটি পুলিশের যে তৎপরতা তাও সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি। বেশ কয়েকটি ছবি আমরা দেখাচ্ছি। আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো সুপ্রিয়। তবে এইখানে শুধু আমরা যেমন হাওড়া স্টেশনের চত্বরের ছবিটা দেখালাম, তার পাশাপাশি আমাদের আরেক রিপোর্টার সুব্রত দেখাবে ময়দানের দিকে ছবিটা। তার কারণ মিছিল কিন্তু শুরু হয়ে গিয়েছে আর এখন সেখানকার কি ছবি সুব্রতর কাছ থেকে আগে জানি। সুব্রত, দেখো, আমি সুপ্রিয়র কথা রেস ধরেই যাবো। যে মিছিলের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য কিন্তু মিছিল ইতিমধ্যেই হাওড়া বঙ্কিম সেতুতে অতিক্রান্ত করছেন এবং অতিক্রম করে কিন্তু এই হাওড়া ময়দান কিন্তু ধরে রাস্তা ধরেই কিন্তু নবান্নের উদ্দেশ্যে, অর্থাৎ আমার পেছনে যে ব্যারিকেড দেখছো এই বড় বড় ব্যারিকেড, এই ব্যারিকেড কিন্তু এরপরেই কিন্তু কাজীপাড়া অর্থাৎ নবান্নে যাওয়ার একটি রাস্তা বা মূল রাস্তাও বললে ভুল হবে না, এবং সেই রাস্তাতেই কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এবং মিছিল ইতিমধ্যেই কিন্তু আমার পেছনের এই রাস্তা বঙ্কিম সেতু হয়ে হাওড়ার মহাত্মা গান্ধী রোড হয়ে তারা কিন্তু চার্চ রোড হয়ে এই রাস্তা ধরেই হাওড়া ময়দান হয়ে এখানে আসবেন এবং এখানেই পুলিশের যে ব্যবস্থা করা রয়েছে অর্থাৎ যে দুর্গের আকার ধারণ করেছে এই ব্যারিকেড দেওয়া রয়েছে, এখানেই কিন্তু সেই মিছিলকে প্রতিহত করবে এমনটাই পুলিশি প্রস্তুতি এবং পুলিশের তরফ থেকে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং যাতে কোনো ব্যক্তি নবান্নের উদ্দেশ্যে না যেতে পারে, আজকে আন্দোলনকারীরা তারা যাতে কোনোভাবেই নবান্নের কাছে না যেতে পারে সেই জন্য বড় বড় গার্ডরেল দেওয়া হয়েছে এবং রাস্তায় গর্ত করে সেগুলোকে পুঁতে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ সেই কাজ কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, আরও কিছুটা বাকি রয়েছে। অর্থাৎ মিছিল যদি বঙ্কিম সেতুর নিচে আটকে দেয় সেক্ষেত্রে কিন্তু এখানে গার্ডরেল পুরো রাস্তা ব্লক করা হবে না। যদি সেখানে মিছিল সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে আসে সেক্ষেত্রে কিন্তু এই যে ব্যারিকেড সেগুলো কিন্তু পুরো রাস্তা এখানে হাওড়া ময়দান যে রোড সেই রোড কিন্তু ব্লক করে দেওয়া হবে যাতে আন্দোলনকারীরা কোনোভাবেই নবান্নের উদ্দেশ্যে না যেতে পারে। অর্থাৎ পুলিশের যে প্রস্তুতি তুমি দেখতেই পাচ্ছ, আমি সকাল থেকে দেখাচ্ছি। এখানে জল কামান রাখা রয়েছে, র্যাব মোতায়েন করা রয়েছে, কমব্যাট ফোর্স রয়েছে, পাশাপাশি কিন্তু কাঁদানে গ্যাসের সেল নিয়েও এখানে পুলিশ রয়েছে, মোতায়েন রয়েছে। অর্থাৎ আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে এখানে তাদেরকে বল প্রয়োগ করে তাদেরকে আটকে দেওয়া হবে, এমনটাই কিন্তু সম্পূর্ণ ব্যবস্থা করে রাখা হয়েছে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে। একেবারে মানে এটা পরিষ্কার হয়ে গেছে মিছিল আটকানোর জন্য পুলিশের তরফ থেকে সব রকম প্রস্তুতি সারা রয়েছে। সুব্রত, একেবারে আমরা এই মুহূর্তে একের পর এক ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ফোরশোর রোডের ছবিটা দেখে নেব। দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে। দীক্ষা, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, কি ছবি ধরা পড়ছে সেখানে?
আমরা দেখো ফরশো রোডে দাঁড়িয়ে আছি, যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেখান থেকে নবান্ন প্রায় 2 কিলোমিটার। সেখানে আমি দেখাতে বলবো সহকর্মী কল্যাণকে, প্রায় 2 মানুষ সমান ব্যারিকেড করা আছে, লোহার ব্যারিকেড করা আছে, আপাতত খোলা আছে। তার কারণ যতক্ষণ না মিছিল বেরিয়েছে, মিছিল বেরিয়ে এখন যেটুকুনি রাস্তা পর্যন্ত এসছে, ফলে এখানটা এখন আসতে অনেকটা সময় আছে। এই যে ব্যারিকেডটা দেখতে পাচ্ছ, এই ব্যারিকেড কিন্তু অলরেডি লাগানো আছে এবং প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স রয়েছেন। সেই পুলিশ ফোর্সের মধ্যে আমরা যেমন উচ্চ পদস্থ আধিকারিকরা রয়েছেন, তেমনি আমরা দেখতে পারবো যে এখানে প্রচুর পুলিশও এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এবার সোজা যে রাস্তাটা, অর্থাৎ আমি একটু কল্যাণকে যদি ম্যাপটা বোঝাতে পারি, আমরা যে রাস্তাটা দাঁড়িয়ে আছি সোজা যে কল্যাণ দেখাচ্ছে রাস্তাটা, ওটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে। সেই হাওড়া স্টেশন থেকে সোজা রাস্তা হচ্ছে ফরশো রোড, আর বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, আমাদের সেই ছবি এখন দেখাচ্ছি। বাঁদিকে যে পুলিশ কর্মীরা দাঁড়িয়ে আছেন তার পেছন দিকে একটা রাস্তা যাচ্ছে, যেটা গিয়ে উঠছে হাওড়া ময়দানে। অর্থাৎ দুদিক থেকে যদি মিছিলটা আসে, সেই কারণেই দুটো মেন পয়েন্ট, একটা হচ্ছে মল্লিক ফটক এবং একটা হচ্ছে এই যে আমাদের ফরশো রোড মোড়, সেইখানে দুটো জায়গাতেই দুটো বড় বড় ব্যারিকেড করা হয়েছে। এই যে আমরা গলিটা দেখাচ্ছি, এটা হচ্ছে ময়দানের দিকে চলে যাচ্ছে, আর ডান দিকে আমাদের জর্জি সেটা হচ্ছে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছে। ফলে এই সংযোগ স্থল দুটোতেই মূলত হাওড়া পুলিশ কমিশনারেটের তরফ থেকে বিপুল পরিমাণে ফোর্স রাখা হয়েছে এবং আমার পেছনে দেখতে পাচ্ছ প্রচুর উচ্চপদস্থ আধিকারিকদের রাখা হয়েছে এবং সঙ্গে পেছনেও পুলিশ আধিকারিকরা রয়েছেন। তার কারণ যদি দেখা যায় যে হাওড়া স্টেশন থেকে কোনোভাবে মিছিলকে ডাইভার্ট করানো হচ্ছে ময়দান, তখন পুরো মিছিলটা গিয়ে মল্লিক ফটকে আটকে দেওয়া যাবে। যদি না হয় সেটা তাহলে এই দিক দিয়ে আসবে এবং সেখানে এই ফরশো রোড, যেখান থেকে নবান্নের দূরত্ব 2 কিলোমিটার, তখন এখানে আটকানো হবে এবং তার জন্য 2 মানুষ সমান যে লোহার ব্যারিকেড আমরা দেখলাম সেটা আমরা দেখতেই পাচ্ছি। অর্থাৎ সমস্ত রকম ভাবে নবান্ন অভিযানকে আটকাতে আজকে পুলিশ প্রশাসন একেবারে বোঝা যাচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কিন্তু পুরো জায়গাটা কার্যত ঘিরে ফেলা হচ্ছে, একেবারে একটা দুর্গে পরিণত করা হচ্ছে, যাতে কোনোভাবেই চাকরিহারারা যারা রয়েছেন তারা নবান্ন পর্যন্ত না পৌঁছতে পারেন। তুমি থাকো আমাদের সঙ্গে দীক্ষা। একদম যে ছবিটা আমাদের দীক্ষা তুলে ধরছিল, স্বাভাবিকভাবে যখনই নবান্ন অভিযান হয় তখনই ফরশো রোডটা তৈরি রাখা হয়, কারণ স্বাভাবিক যে বঙ্কিম সেতু হয়ে রাস্তাটা নবান্নের দিকে যাচ্ছে, সেই জায়গায় যদি আন্দোলনকারীদের আটকানো হয় তাহলে তারা ফরশো রোড হয়ে যাওয়ার চেষ্টা করে। সেই জায়গাটাই কিন্তু একেবারে তৈরি রাখা হয়েছে যাতে সেখান দিয়ে কেউ না ওই নবান্নের দিকে পৌঁছতে পারে। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সুপ্রিয়, কারণ ইতিমধ্যে মিছিল শুরু হয়ে গিয়েছে হাওড়া স্টেশন থেকে, সেই ছবি কিছুক্ষণ আগে দেখেছি, কিন্তু এখন মিছিলের অবস্থান ঠিক কোন জায়গায় রয়েছেন আমার সহকর্মী সুপ্রিয়র কাছে আরো একবার আমাকে পৌঁছতে হবে। সুপ্রিয়, তুমি বলছিলে যে মিছিল শুরু হয়ে গিয়েছে, কিন্তু মিছিলের শেষের অংশটা এখনো হাওড়া স্টেশনের ভিতরে রয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এই মিছিলের দৈর্ঘ্যটা যথেষ্ট বড়। আমরা হাওড়া ময়দানের ছবি দেখলাম, ফরশো রোডের ছবি দেখলাম, সব জায়গায় কিন্তু একেবারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যারা এই মিছিলে রয়েছেন তারা কি ভাবছে, তারা কোন পথে এগোবেন নবান্নের দিকে? বঙ্কিম সেতুর ছবি তো আমরা এখন দেখতে পাচ্ছি। দেখো, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলবো, কিন্তু তার আগে তুমি যেটা জানতে চাইছিলে যে মিছিলের এই মুহূর্তে অবস্থান কোথায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে মিছিলের অগ্রভাগে। আমার ক্যামেরা পার্সন অমিত যে ছবি দেখাচ্ছে, একেবারে মিছিলের সামনের অংশের ছবি দেখাচ্ছে। বঙ্কিম সেতু, হাওড়া স্টেশন চত্বর ছেড়ে এই মুহূর্তে কিন্তু বঙ্কিম সেতু ধরে মিছিল এগিয়ে চলেছে ধীরে ধীরে সামনের দিকে। তবে সামনেই কিন্তু মিছিলকে আটকানোর প্রথম পরিকল্পনা রয়েছে পুলিশের তরফ থেকে, আর মিছিলের সামনের অংশে বিশাল সংখ্যক, আমি আমার ক্যামেরা পার্সন অমিতকে বলবো একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর জন্য। সামনের ছবিটা তুমি দেখতে পাচ্ছ, র্যাব থেকে শুরু করে পুলিশের বিশাল বাহিনী, মহিলা পুলিশ থেকে শুরু করে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তারা এখানে কর্তব্যরত রয়েছেন। অর্থাৎ কোনোভাবেই যাতে মিছিল সামনের দিকে এগোতে না পারে, এই বঙ্কিম সেতু থেকে নামার পরেই কিন্তু মিছিলকে আটকানোর প্রথম পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সেই বাধা উপেক্ষা করে যদি মিছিল আটকায়, তবে পরবর্তীতে আরও বেশ কয়েকটি জায়গাতে, যেমন আমার সহকর্মী দীক্ষা বলছিল, বেশ কয়েকটি জায়গাতে ব্যারিকেড করা হয়েছে। অর্থাৎ মিছিল কোনোভাবে যাতে নবান্নের অভিমুখে এগোতে না পারে বা কাছাকাছি পৌঁছতে না পারে, সেটাই কিন্তু পুলিশের মূল চেষ্টা। তবে আন্দোলনকারীরা তারাও কিন্তু রীতিমতো মরিয়া আজকের এই নবান্ন অভিযান কর্মসূচিকে নিয়ে নবান্নের যতটা সম্ভব কাছাকাছি বা নবান্নে পৌঁছানোর তারা চেষ্টা করবেন। তবে সেক্ষেত্রে কতটা তারা সফল হতে পারবেন সেটা এখন দেখার সময়ের সঙ্গে সঙ্গে সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরবো, কারণ ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বঙ্কিম সেতু দিয়ে এগিয়ে যাচ্ছেন এই চাকরিহারাদের যে মিছিল, সেই পথে তারা এগিয়ে যাচ্ছে। যদিও পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা সেখানে রয়েছেন, একাধিক মহিলা পুলিশ সেখানে রয়েছেন, যাতে কোনোভাবে মিছিলের কেউ একজনও নবান্নের দিকে না যেতে পারে, সেই কারণে সমস্ত রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। কেন নামবে না? তাদের জীবন যৌবন লুট হয়ে গেছে। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুট এবং কিছু ক্রেতা বিক্রেতাকে বাঁচিয়ে রাখবার জন্য, এই দুর্নীতিকে আড়াল করার জন্য মানুষের দেহ করের টাকা নিয়ে রাজ্য সরকার মুড়ি মিছিড়ি এক করে দিয়েছে। রাজ্য সরকারের যে অবস্থান
সেটা সম্পূর্ণভাবেই আইন ব্যবস্থা বা বিচারপতি এবং আদালতের অবমাননা ছাড়া অন্য কিছু নয়। দাবিতে যখন পথে নেমেছেন নবান্ন অভিযান করছেন চাকরিহারারা, ঠিক তখনই হাইকোর্টে এসএসসির শুনানি সংক্রান্ত কিছু আপডেট আসছে। কারণ যে বিধি এসএসসির তরফ থেকে নিয়োগের জন্য দেওয়া হয়েছে সেখানে শিক্ষকতার অভিজ্ঞতার দরুন 10 নম্বর অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছে, নম্বর অতিরিক্ত পাবেন যাদের এই শিক্ষকতায় অভিজ্ঞতা থাকবে। আর সেই বিধি নিয়েই চ্যালেঞ্জ করে এই আর্জি জানানো হয়েছে হাইকোর্টে যাতে এই বিধি বলবৎ না করা হয়। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, আরো জানাচ্ছেন। শ্রাবন্তী, কি কি মূলত আজকের শুনানিতে আর্জি রয়েছে যা ডিভিশন বেঞ্চ শুনবে? দেখো, ইতিমধ্যেই সকাল থেকে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছিল এবং ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে এজি তাঁর বলা শেষ হয়েছে। মূলত রাজ্য সরকার যেটা বলতে চাইছে, এই যে বিভিন্ন নতুন নতুন বিষয়ে যুক্ত করা হয়েছে, সেটা বয়সের উপরে অতিরিক্ত ছাড় দেওয়া হোক বা 10 নম্বর অতিরিক্ত দেওয়া হোক, এটা কোথা থেকে হয়েছে এই নিয়ে মামলাকারীদের বক্তব্য ছিল। এজির বক্তব্য, রাজ্য সরকারের পক্ষ থেকে এই নতুন বিষয়গুলি আনা হয়েছে তার কারণ নতুন রুলে এই ধরনের বিষয় আনা যায়। সেখানে শীর্ষ আদালতের যে জাজমেন্ট রয়েছে, অর্থাৎ যখন প্যানেল খারিজ করার যে জাজমেন্ট দেওয়া হয়েছিল, সেই রায় কোথাও নতুন বিধি আনা যাবে না এই কথাটা উল্লেখ করা হয়নি, যার ফলে রাজ্য সরকার এই ধরনের একটা নতুন বিধির মাধ্যমে এই বিভিন্ন পয়েন্টগুলো যুক্ত করেছে। একই সঙ্গে যেখানে বিকাশ ভট্টাচার্য তিনি মামলাকারীদের আইনজীবী, তাঁদের বক্তব্য যে 26,000 যে চাকরির প্যানেল বাতিল হয়েছে সেখানে 2016 অনুযায়ী রুল করা যেতে পারত। তারপর বাদবাকি অর্থাৎ 44,000 যে ঘোষণা, বাদবাকি ছাত্রছাত্রীদের জন্য সেটার অন্য রুল করা যেতে পারত। তাহলে কেউ অন্তত 2016 ক্ষেত্রে যারা পরীক্ষায় বসেছিলেন তাদের ক্ষেত্রে এই সমস্যা দানাবাধ্য না। সমস্যা এটা কারণ 44,000-এর জন্যই একই বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যদিও রাজ্য সরকারের বক্তব্য যে রাজ্য সরকার চাইলে এই নতুন বিধি তৈরি করতে পারে। আপাতত ডিভিশন বেঞ্চ এটাই দেখবে যে এই নতুন বিধি তৈরি করা যায় কিনা। দ্বিতীয়ার্ধে অর্থাৎ 2টোর সময় থেকে ফের এই মামলার শুনানি হবে, সেখানে মামলাকারী অর্থাৎ যোগ্য চাকরি প্রার্থী তাদের আইনজীবীরাও বক্তব্য রাখবেন। অনেক ধন্যবাদ শ্রাবন্তী, আমাদের আপডেট দিলেন। শুনানি চলছে, আপনারা শুনলেন যে রাজ্য সরকারের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে, যে বিধি তারা লাগু করতে পারেন। আর এদিকে মামলাকারীদের তরফ থেকে বলা হচ্ছে 2016 প্যানেলে যেরকম বিধি ছিল সেই অনুযায়ী করার প্রয়োজন রয়েছে, না হলে বৈষম্য হয়ে যাবে। আরো একবার জানাই আপনাদেরকে, আবারও নবান্ন অভিযানে চাকরিহারারা যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ, রিভিউ পিটিশনের মাধ্যমে হারানো চাকরি ফিরিয়ে দেওয়া সহ একাধিক দাবিতে নবান্নের পথে চাকরিহারারা। আমি সুপ্রিয়র কাছে আবারও চলে যাবো। সুপ্রিয়, এই মুহূর্তে মিছিল ঠিক কত দূর পর্যন্ত পৌঁছেছে? সুপ্রিয়, আমার কথা শোনা যাচ্ছে? আমরা আবারও আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সঙ্গে যোগাযোগ করবো। তবে যে ছবি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন নবান্নের পথে যারা চাকরিহারারা রয়েছেন তারা একাধিক দাবিকে সামনে রেখে তারা কিন্তু নবান্ন অভিযান করছেন। তবে পুলিশের যে প্রস্তুতি সেটাও কিন্তু চোখে পড়ার মতো। লোহার উঁচু ব্যারিকেড, জল কামান নিয়ে প্রস্তুত পুলিশ, যাতে কোনো রকম ভাবেই তারা নবান্নর আশেপাশে না পৌঁছতে পারেন। সে কারণেই কিন্তু পুলিশের এত তৎপরতা। এবং শিক্ষক যারা চাকরিহারা শিক্ষকরা রয়েছেন, সেই সংগঠন যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকেই অভিযান, মাফ করবেন আরো একবার জানাই, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের ডাকেই অভিযান কার্যত দুর্গে পরিণত করা হয়েছে পুরো নবান্ন চত্বরকে। লোহার উঁচু ব্যারিকেড, জল কামান নিয়ে পুলিশের এই প্রস্তুতি চোখে পড়ার মতো। সুপ্রিয় রয়েছেন, সুপ্রিয়র কাছে চলে যাবো। সুপ্রিয়, এই মুহূর্তে তুমি রয়েছো মিছিলে, কতদূর পর্যন্ত পৌঁছলো এই মিছিল? সুপ্রিয়, শোনা যাচ্ছে? আমরা আবারও যোগাযোগ করব আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সঙ্গে। তবে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, নবান্নের পথে যারা চাকরিহারারা রয়েছেন তারা সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মিছিল ধীরে ধীরে এগোচ্ছে, আর অপরদিকে পুলিশের তৎপরতা চোখে পড়ার মতো। শর্মিষ্ঠা,
একদম সেই ছবি আমরা দেখাচ্ছি এবং সমস্ত জায়গা বঙ্কিম সেতু হয়ে যদি কেউ নবান্নের দিকে না পৌঁছতে পারেন তাহলে কিন্তু অনেকেই চেষ্টা করেন, আমরা আগেও দেখেছি এরকম মিছিলের ক্ষেত্রে তারা ফোরশোর রোড হয়ে নবান্নের দিকে যাওয়ার চেষ্টা করেন। সেই কারণে কিন্তু ফোরশোর রোডেও কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, সেটা কিছুক্ষণ আগে দীক্ষা আমাদের সামনে তুলে ধরেছে এবং বড় লোহার ব্যারিকেড রয়েছে এবং অন্যদিকে হাওড়া ময়দান হয়ে যাতে কেউ না নবান্নের দিকে যেতে পারে সেখানেও কিন্তু একেবারে মেন রাস্তার সঙ্গে যে পিচের রাস্তা রয়েছে সেই পিচের রাস্তার সঙ্গে গাঁথনি করে লোহার একেবারে ব্যারিকেড দেওয়া হয়েছে। আমরা আরো একবার সুপ্রিয়র সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সুপ্রিয়, কি অবস্থা দেখছো বঙ্কিম সেতুর উপরে? বঙ্কিম সেতুর উপরে পৌঁছানোর পর এই মুহূর্তে কিন্তু মিছিল দাঁড়িয়ে রয়েছে, আবার কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু করবে সামনের দিকে এগোতে। তবে তার আগে আমরা এখানে যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আজকের মিছিল সামনের দিকে এগোচ্ছে কিন্তু পুলিশ যেভাবে চারিদিকে ব্যারিকেড করে রেখেছে এবং যে সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে তাতে আপনাদের কোনোভাবেই নবান্নের কাছাকাছি পৌঁছতে দেওয়া হবে না বলে জানান। দেখুন, এই পুলিশই আবার যখন টাকা দিয়ে চাকরি পেত এই পুলিশই সেই টাকা পৌঁছে দেওয়ার চেষ্টা করতো শীর্ষ মহলে, আর এই পুলিশই আবার আজকে যোগ্য যারা তারা যখন প্রতিবাদ করতে নেমেছে তাদের দিকে আটকানোর জন্য গার্ড রেলিং দিচ্ছে। কি অদ্ভুত পরিস্থিতি এই বাংলায়! একমাত্র মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তার হাতে একটাই অস্ত্র, সেটা হচ্ছে পুলিশ। চুরি করব পুলিশের সহযোগিতায়, চুরি চাপা দেবো পুলিশের সহযোগিতায়, যোগ্যরা রাস্তায় নামবে তাদের দিকে পেটাবো পুলিশের সহযোগিতায়। এই তো পুলিশের কাজ। বেশ কয়েক মাস ধরে আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আপনাদের নবান্ন অভিযান কি মনে হচ্ছে? আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন এই পুলিশেরই পরিবারের কেউ না কেউ এই প্যানেলে আছে। তাদের দিদি, তাদের বোন, তাদের কাকা কাকিমা কেউ ফোন করে রাত্রিবেলা বলে তোর ভাগনা, তোর ভাইপো, তোর ভাইজি চাকরিটা চলে গেছে, কি করব? তখন এই পুলিশের কোনো উত্তর থাকে না, কারণ এই তাদেরই পরিবার। যে বিষয়টা বলছিলাম, বেশ কয়েক মাস ধরে আপনারা আপনাদের হারানো চাকরি ফিরে পাওয়ার দাবি, ওএমআর শিট প্রকাশ করার, ওএমআর মিরর ইমেজ প্রকাশ করার দাবি জানিয়ে যাচ্ছে। আজ নবান্ন অভিযান, কতটা দাবি পৌঁছে দিতে পারবেন বলে মনে হচ্ছে সরকারের কাছে? এই মুখ্যমন্ত্রীকে সত্যের সামনাসামনি হতেই হবে। কোনো কিছু দিয়ে উনি সত্যকে আড়াল করতে পারবেন না। আজ পশ্চিমবাংলার প্রত্যেকটা ঘরে ঘরে জানে চাকরি চোরের নাম মাননীয় মুখ্যমন্ত্রীর নাম, প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ছেলে মেয়ে জানে। পুলিশ আটকালে কি করবে? পুলিশ আটকালে আমরা শান্তিপূর্ণভাবে থাকবো, পুলিশের সাথে ধস্তাধস্তি করতে তো আসেনি। আমরা শিক্ষক, সমাজ গড়ার কারিগর, পুলিশকেও শান্তিভাবে শিক্ষাটা দেবো যে কিভাবে যোগ্যদের চাকরিটা ফেরত দিয়ে যাওয়া যায়। পুলিশের কাছে আবেদন থাকবে, আপনারাও সহযোগিতা করুন। আর কতদিন চটিচাটা হয়ে থাকবেন? অর্থাৎ যেটা বলছিলাম প্রথম থেকে, এই যে যেখানেই তাদেরকে আটকানো হবে বা পুলিশে বাধার মুখে পড়বেন সেখান থেকেই কিন্তু তারা বসে তাদের অবস্থান চালিয়ে যাবেন। দেখতেই পাচ্ছ আমরা আরো একজন রয়েছে এখানে, তার সঙ্গে একটু কথা বলি। সুমন, পুলিশ আটকাবে সামনেই আপনাদের, পুলিশ আটকালে কি করবেন? হ্যাঁ বলুন। পুলিশ আটকাবে সামনেই আপনাদের ব্যারিকেড? না, পুলিশ আটকালে দেখা যাবে পুলিশ কমিশনার মাননীয় হাওড়া সিপি তিনি যা বলেছেন, তিনি যোগ্যদের চাকরি ফেরানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলোচনায় বসেন। আলোচনায় না বসালে, বাধা দিলে প্রতিরোধ হবে। কিচ্ছু করার নেই। বিগত বেশ কয়েক মাস ধরে আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আজকে কি মাস না, পয়লা হয়ে গেছে, পয়লা হয়ে পুরো শেষ। অনেক রোগ হয়েছে শরীরে, এখনো কেন যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে তালিকা কেন করছে না? তার কারণ অযোগ্যরা টাকা দিয়েছে। অযোগ্যদের যদি আজকে যোগ্য তালিকা দেয় তাহলে বাকি সব অযোগ্য পাছায় ধোলাই দেবে। মমতা ব্যানার্জির মন্ত্রী শান্তি যেগুলো আছে এদের পাছায় ধোলাই দেবে, আর এর গদি টপ করে পড়ে যাবে, এদের গদি টপ করে পড়ে যাবে। বুঝতে পেরেছেন? সেই ভয়ে সব করছে, কিচ্ছু করার নাই। মমতা বন্দ্যোপাধ্যায় 14ই জুলাই 14 তলা আমরা আসছি, উল্কার মতো আসছি, উল্কার ঢেউয়ের মতো আসবো আমরা। আপনি ভালো চান তো যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের সাথে আলোচনায় বসুন, আপনার রেহাই নেই, আপনার রেহাই নেই। রীতিমতো আজকের এই নবান্ন অভিযান কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন, অধিকার মঞ্চের যারা আন্দোলনকারীরা রয়েছেন, তারা কিন্তু সরকারের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন। তাদের দাবি দাওয়া যদি না মানা হয় আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলন করবেন এবং তাদের এই আন্দোলন যে রাস্তাতেই থাকবে সে কথাও কিন্তু তারা বারবার স্পষ্ট করে দিচ্ছেন। সামনের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে আমার ক্যামেরা পার্সন অমিতকে বলবো আরো একবার দেখানোর জন্য। একদিকে যেমন বিশাল সংখ্যায় পুলিশ সামনে রয়েছে, সেই মিছিলকে কর্ডন করে নিয়ে যাচ্ছে, মহিলা পুলিশ রয়েছে, র্যাব কমব্যাট ফোর্স, তার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশপথে নজরদারির জন্য ড্রোন দেখতে পাচ্ছি আমরা। বিভিন্ন যে পথ ধরে এই মিছিল এগিয়ে চলেছে সামনের দিকে, গোটা রাস্তাতেই কিন্তু একাধিক ড্রোন উড়িয়ে গোটা পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে, কোনোভাবেই যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে পুলিশের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। এবং আরও একটা বিষয় যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ, এই যে মূল মিছিল বঙ্কিম
চোখ রাখবো এবার আবার নবান্ন অভিযানের দিকে, কারণ যোগ্য শিক্ষকদের অধিকার মঞ্চ তারা আজকে নবান্ন অভিযান করছে। পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া ব্যবস্থাপনা রাখা হয়েছে যাতে কোনো রকমভাবেই নবান্নের দিকে এগিয়ে না যেতে পারে এই মিছিল। সুব্রত এই মুহূর্তে আমাদের প্রতিনিধি মিছিলের মধ্যেই রয়েছেন, হাওড়া ময়দান থেকে আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, এই মুহূর্তে ছবি একটু জানতে চাইবো, কারণ মিছিল ক্রমাগত এগোচ্ছে। আরও একটি বিষয়, মামলাও চলছে, এসএসসির শুনানি চলছে এই মুহূর্তে, তাদের বেশ কয়েকটি আর্জি রয়েছে, বিধি যেটা লাগু হয়েছে এসএসসির নতুন করে নিয়োগে। এই বিষয়ে আজকে যারা মিছিলে হাঁটছেন কিছু বলছেন? দেখো, আমার সহকর্মী সুপ্রিয় মিছিলের সঙ্গে রয়েছে। আমি কিন্তু যে মিছিল বঙ্কিম সেতু হয়ে অর্থাৎ হাওড়ার যে মহাত্মা গান্ধী রোড সেই রোড হয়ে চার্চ রোড হয়ে যে হাওড়া ময়দানে যে মিছিল আসছে, সেই মিছিল কিন্তু হাওড়া ময়দানের এই রাস্তা ধরে মল্লিক ফটক হয়ে তা নবান্নের উদ্দেশ্যে যাবে। কিন্তু এই যে রামেশ্বর মালিয়া লেন সংযোগস্থল অর্থাৎ হাওড়া ময়দানের যে রাস্তা, সেই রাস্তাতেই কিন্তু কার্যত দুর্গে পরিণত করেছে হাওড়া সিটি পুলিশ। এখানে তোমায় সকাল থেকেই দেখাচ্ছি বড় বড় ব্যারিকেড, যেমন রাস্তায় গর্ত করে ব্যারিকেড ঢালাই করে পুঁতে দেওয়া হয়েছে, পাশাপাশি কিন্তু তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে বড় বড় ক্ল্যাম্প লাগিয়ে এখানে রাস্তা গর্ত করে সেসব সাপোর্টিং লাগানো হয়েছে। পাশাপাশি মিছিল যত এগিয়ে আসছে তত কিন্তু পুলিশের তৎপরতা তা কিন্তু চোখে পড়ার মতো। এখানে কমব্যাট ফোর্স রয়েছে, র্যাব রয়েছে এবং সব রকমের ব্যবস্থা নিয়ে রেখে রয়েছে। একদিকে যেমন জল কামান রয়েছে, আকাশপথে নজরদারি চলছে, প্রিজন ভ্যান রয়েছে। পাশাপাশি সেই ছবিটা একবার দেখাবো তোমাকে, সেই ছবিটা। এখানে কিন্তু কমব্যাট ফোর্সের হাতে কিন্তু এই যে কাঁদানে গ্যাসের যে সেল, সেই সেলের ব্যবস্থাও রয়েছে। অর্থাৎ যে কোনোভাবেই আন্দোলনকারীরা তারা এই ব্যারিকেড টপকে নবান্নের উদ্দেশ্যে না যেতে পারে তার সম্পূর্ণ ব্যবস্থা করে রেখেছে হাওড়া সিটি পুলিশ। এবং আমার পেছনে এই যে হাওড়া ময়দানের রাস্তা, এই রাস্তার আগেই কিন্তু হাওড়া বঙ্কিম ব্রিজের নিচে, সেখান থেকেই পুলিশ এই আন্দোলনকারীদের যে মিছিল, সেই মিছিল কিন্তু ডাইভার্ট করে দেওয়ার অর্থাৎ অন্য রুটে পাঠিয়ে দেওয়ার একটা পরিকল্পনা নিয়ে রেখেছে। যদি আন্দোলনকারীরা তাদের যে রুট, সেই রুট নিয়ে হাওড়া ময়দান হয়ে এই মল্লিক ফটকের সামনে যে ব্যারিকেড সেখানে আসতে পৌঁছে যান, সেক্ষেত্রে কিন্তু এখানে যাতে হাওড়া ময়দান চত্বরের ছবি দেখছিলেন, কারণ মিছিল এদিক দিয়ে এগোলে পরে কি কি ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখছিলেন। উঁচু গার্ডরেলের বন্দোবস্ত করা হয়েছে, জল কামান, র্যাফ নামানো হয়েছে। এদিকে মিছিল ক্রমাগত এগিয়ে আসছে নবান্নের দিকে, কিন্তু নবান্ন কার্যত দুর্গে পরিণত হয়েছে। খুন হবে পুলিশ চুপ করে থাকবে, ধর্ষণ হবে পুলিশ চুপ করে থাকবে, লুট হবে ভোট পুলিশ চুপ করে থাকবে। পুলিশের বাহাদুরি কোথায়? যখন শান্তিপূর্ণ আন্দোলন তখন পুলিশের বাহাদুরি। আজকে শিক্ষক শিক্ষিকা যারা, তাদের অন্যায়টা কোথায় আন্দোলন করার ক্ষেত্রে? কেন পুলিশ তাদেরকে আটকাচ্ছে? কেন চিরুনি তল্লাশি চলছে? তারা কি দেশদ্রোহী? তারা কি সন্ত্রাসবাদী? পশ্চিমবঙ্গের সরকারের কাছে বাংলার মানুষ তার জবাব দেবে। এই পুলিশ রাজ, তৃণমূল এবং পুলিশ রাজ, এই পুলিশ রাজ এ বাংলার মানুষ বেশিদিন বরদাস্ত করবে না।